প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণ, আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায় আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। শেষ হলো নির্বাচনী প্রচার। গভীর রাতেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীদের অনেকে। এলাকায় এলাকায় ঘুরে ভোট চান, দেন নানা প্রতিশ্রুতি। কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের প্রার্থী। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। বিসিবি ও পিসিবির কাছে নথি স্বীকার করলো আইসিসি। শাস্তি দেওয়া হবে না টাইগারদের। 2028 থেকে 31 সালের মধ্যে 2টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ, ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।